তোদেরকে কিছু দিতে পারি না, শুধু তোদের কাছে নিয়েই গেছি। সংসারে লাথি চাটা খেয়ে পড়ে আছিস, কিছু করতে পারি না, শুধু মলিনার ভয়। এত অশান্তি করে আর পারছি না, কিন্তু আজ আর না। আমার বন্ধনের যা যা গেছে, আমার রাখি মায়ের যা যা গেছে, আমি সব ফিরিয়ে দেবো তোদের। হ্যাঁ, তাই তো এই সাইকেলটা তোকে ফিরিয়ে দিয়ে গেলাম। কিন্তু টাকা? ওই তোর টাকার খবর নিয়ে কি হবে রে? তুই কি ভেবেছিস তোর যেহেতু গরিব বলে 2-2.5 টাকা জোগাড় করতে পারবে না? না, কিন্তু তুমি সাইকেলটা পেলে কোত্থেকে? তাছাড়া তুমি জেঠিমাকে হিসাব দেবে কি করে? চুরি করেছি। মানে? ক্যাশ বাক্স থেকে চুরি করেছি। আমার বন্ধনের জন্য প্রথমবার চুরি করলাম। বিশ্বাস কর, এই প্রথমবার জীবনে চুরি করেছি। আমার যে কি আনন্দ হচ্ছে ভাবতে পারবি না। জেঠু, জেঠু, জানিস আমার কোনো অপরাধ বোধ কাজ করছে না রে। আমার মনে হচ্ছে আমার আর এক ছেলেকে আমি সব দিলাম। আমার আর এক ছেলেকে তার প্রিয় সাইকেলটা ফিরিয়ে দিতে পারলাম। জেঠু, যা, তোরা কোথায় যাচ্ছিলি? যা দাদা চল, আমাদের সাইকেল এসে গেছে, চল আমরা সাইকেল চলে যাই। ঠিক বলেছিস, যা যা, ওঠো, যা। আয়, বস। মা, ও মা, হ্যাঁ, কি হয়েছে? কি আমি একটু আগে দেখলাম বন্ধন দাদা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গেল। বন্ধন সাইকেল চালিয়ে? হ্যাঁ, ওরই সেই সাইকেলটা। বললো না বিক্রি করে দিয়েছে। তা সাইকেলটা পেলো কোথায়? তাহলে কি মিথ্যে কথা বললো? না, মিথ্যে কথা বলার ছেলে তো বন্ধন নয়। ওর এই একটা মস্ত গুণ আছে যে ও মিথ্যে কথা বলবে না, আর যাই করুক মরে যাবে তবু মিথ্যে কথা বলবে না। তাহলে সাইকেলটাও পেলো কি করে, আর টাকাই বা পেলো কোথায়? কই গো, শোনো, বলছি এই তো বলছি যে তোমার রান্না বান্না হয়ে গেছে। আমি না চট করে চানটা করে পুজোটা সেরেই দোকানে বেরিয়ে যাই। দাঁড়াও আমার স্ট্র্যাটেজি। কি হলো? কোথায় গিয়েছিলে তুমি? কোথায়? এই তো সামনে গেছিলাম। সামনে? হ্যাঁ, সামনে মানে কোথায়? সামনে মানে ওই অলোকদের বাড়িতে। অলোকের সঙ্গে একটা জরুরি কাজ ছিল জানো, মানে অনেকদিন ধরে কি অলোকদার বাড়ি? অলোকের বাড়ি। আচ্ছা। মিমি, হ্যাঁ, এই অলোক কাকুর বাড়িতে একটা ফোন করতো। কেন? যা বলছি কর না। না, অলোকের বাড়িতে তুমি ফোন করবে মানে? ফোনটা কর, যা। বাজলে বলবি। মা বাজছে। হ্যালো বৌদি, আমি মলিনা বলছি। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, অলোকদা বাড়িতে আছেন গো? আমার বড় ওখানে গেছে, একটু পাঠিয়ে দেবে গো বাড়িতে, খুব দরকার। হ্যাঁ, যায়নি? ও, সকাল থেকে একবারও যায়নি? ও আচ্ছা। না, এমনি একটু দরকার ছিল তো, ওই জন্যে ভাবলাম বোধহয় তোমাদের ওখানেই গেছে। ঠিক আছে গো বৌদি, রাখছি। হ্যাঁ,
এইবার এবার কি বলবে অমরেশ চ্যাটার্জি? তুমি অলোকের বাড়িতে ফোন করে যাচাই করছো? কেন, সন্দেহটা আমার প্রথম থেকেই ছিল। তোমাকে আমি হরে হরে চিনি। আমি মিথ্যে কথা বলি না। মিথ্যা কথা বলছো তুমি, যা মিথ্যা কথা বলছো। সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? বাবা বলো না তুমি কোথায় গিয়েছিলে, বলো না। সত্যি কথা বলো অমরেশ চ্যাটার্জি, তুমি কোথায় গিয়েছিলে? নাহলে বাড়িতে আর তুলকালাম হবে বলে দিলাম। কৈফিয়ত দিতে বাধ্য নই। এই কৈফিয়ত দিতে বাধ্য তুমি। আমি তোমার স্ত্রী, আমার প্রত্যেকটা কথার তুমি জবাব দেবে। বলো, সত্যি কথা বলো, কোথায় ছিলে? নইলে আমি এই ঘর সংসার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আর তুমি তো তাই পারো। সারা জীবন করেছো নাকি? স্বামীকে অত্যাচার করেছো, বাচ্চাগুলোকে অত্যাচার করেছো। তোমার মতো সংকীর্ণ মনে বউ আমি কোনোদিন দেখিনি। কি বললে? কি বললে তুমি? আমি সংকীর্ণ মনে? তোমার সঙ্গে এত বছর সংসার করার পর তুমি আজকে আমাকে এই পুরস্কার দিলে? আর তুমি কি মিথ্যেবাদী জোচ্চোর একটা? কি বলছো কি মা তুমি? এই তুই চুপ কর, যা এখান থেকে যা। তুমি এসে আমাকে জোচ্চর বলছো? বেশ করেছি, চিৎকার করে পাড়া মাথা করবো। বলো কোথায় গেছিলে? বলো তুমি কোথায় গিয়েছিলে? মানবিকার বাড়ি না? কি বলছো তুমি? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তোমার স্বভাব চরিত্রই খারাপ হয়ে গেছে। মেয়ে মানুষ দেখলে চুপ চুপ করো তুমি। বাজে কথা বলো না। কিচ্ছু বাজে কথা বলছি না। মালবিকা এলে তোমার চেহারা কি হয়ে যায় আমি দেখিনি ভেবেছো? কেমন করে হাসো, কেমন করে কথা বলো ওর সঙ্গে। কই আমার সঙ্গে তো এভাবে কথা বলো না। এত নোংরা স্বভাব তোমার। কি আজে বাজে কথা বলছো? আরে ওটা তো একটা মজা। মজা? আমি বাচ্চা মেয়ে, আমাকে বোঝাচ্ছ ওটা একটা মজা না? বলো বলো, ঠিক করে বলো কোথায় গিয়েছিলে। বলো বলছি, কোথায় গিয়েছিলে? বলে লাভ নেই দিদি, কেস পুরো গুবলেট, একদম গ্যামাক্সিন কেস। কি জামাইবু সংসারের মাথা হয়ে নিজের মাথাটা ভাঙছে। মানে? ওই যে আবার বলে মানে হচ্ছে বন্ধনকে জামাইবু সাইকেল কিনে দিয়েছে। সাইকেল কিনে দিয়েছি মানে? হ্যাঁ রে দিদি, বন্ধন যে সাইকেলটা বিক্রি করে দিয়েছিল, জামাইবাবু তো সেই সাইকেলটাই আরো 500 টাকা বেশি দিয়ে বন্ধনকে কিনে দিয়েছে। কি? তুমি বন্ধনকে সাইকেল কিনে দিয়েছো 500 টাকা বেশি দিয়ে? কোত্থেকে পেলে 500 টাকা? কোত্থেকে পেলে? চুপ করে আছো কেন? তুমি খুব ভালো করে জানো যে আমি ভালোর ভালো মন্দের জম। সত্যি কথা বলো, কোত্থেকে পেলে 500 টাকা? বলো কোত্থেকে পেলে? এত সহজে তুমি বলবে না তো? কি করছো? যা দোকানে যা। দোকানে যাবো মানে? হ্যাঁ, দোকানে গিয়ে দেখ তো কালকের বিক্রি বাট্টা অনুযায়ী ক্যাশ বাক্সে 3500 টাকা থাকার কথা। কত আছে দেখ। ঠিক আছে। এই মদন, এই যাবি না? এই মদন চল, যাবি না বলছি। হ্যাঁ, বদলা যাবে। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। মদন যাস না, শোন। কি করছো? কি পাগলামি শুরু করেছো? এখনো সময় আছে, সত্যি কথা স্বীকার করো। হাতে নাতে ধরা পড়ে গেছো তুমি। বলো কোত্থেকে টাকা পেলে? আমি ক্যাশ বাক্স থেকে 2500 টাকা নিয়েছি। তোমার এত বড় সাহস, তুমি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছো? চোর কোথাকার! তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি চোর। ভাইপোকে সাইকেল কিনে দিচ্ছি বলে আমি চোর হলাম? হ্যাঁ, তাতে তুমি চোর। তাহলে এরকম চুরি আমি 1000 বার করতে রাজি আছি। এরকম চুরি আমি বার করব। তোমার মতো এক অত্যাচারী মহিলার হাত থেকে ওকে বাঁচাবার জন্য আমি চুরি করব। তোমাকে আমি অনেকবার বলেছি, আমার ভাইপোর উপর কোন রকম অত্যাচার আমি সহ্য করব না। একদিন দেখবে অনুতপ্ত হতে হতে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে হবে। আর তুমি দেখে নিও, এই ছেলে মেয়ে দুটো না অনেক অনেক বড় হবে।